আমের সিজন প্রায় শেষ হতে চললো, আর তাই বাড়িতে ঝটপট বানিয়ে ফেললাম ম্যাঙ্গো কুলফি। এখানে আমি আম নিয়ে আমের মাথাটা একটু চওড়াভাবে কেটে নিয়েছি। আর এই মাথাটা কিন্তু ফেলবেন না, এই মাথাটা রেখে দেবেন, এটা কিন্তু পরে কাজে লাগবে। এবার আমি ছুরি দিয়ে এই আমের আঁটিটা থেকে আমটাকে একটু আলগা করে নেব। আমি এখানে ছুরি দিয়ে করছি, আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। ছুরি দিয়ে করলে একটু সাবধানে করবেন যাতে হাতটা স্লিপ কেটে আমটা পুরোটা কেটে না যায়। এইভাবে আমের আঁটিটা থেকে আমটা যখন একটু আলগা হয়ে আসবে, তখন আলতো হাতে আঁটিটা ধরে একটু টানলেই কিন্তু আম থেকে আঁটিটা আলাদা হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর আঁটি থেকে আমটা আলাদা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে প্যাকেট দুধ ইউজ করছি, আপনারা চাইলে গরুর দুধও ইউজ করতে পারেন। এবার দুধটা ভালোভাবে জাল দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নেড়ে নেড়ে দুধটা জাল দিয়ে নিতে হবে, যাতে তলায় একটুও লেগে না যায়। এবার কিছুটা পরিমাণ দুধ আমি একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটা খুব ভালোভাবে আমি দুধের সাথে মিশিয়ে দেব। ম্যাঙ্গো কুলফিটা করতে কিন্তু খুব সামান্যই উপকরণ লাগে, আর যেসব উপকরণ লাগে সেগুলো আমাদের বাড়িতে সবসময় প্রায় অ্যাভেলেবেল থাকে। খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। এই দেখুন দুধটা বেশ অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার আমি কাপে মেশানো যে গুঁড়ো দুধটা আছে সেই দুধটা এই দুধের সাথে মিশিয়ে দেব। গুঁড়ো দুধের সাথে সাথে আর একটা উপকরণ আছে যেটা এই কুলফির টেস্টকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে, আর সেটা হলো মিল্ক মেড। আমি এখানে বড় চামচের 2 চামচ মিল্ক মেড দিয়েছি। মিল্ক মেড দেওয়াতে দুধটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। কনডেন্সড মিল্ক আর গুঁড়ো দুধ দুটোই যেহেতু মিষ্টি, তাই চিনির পরিমাণটা এখানে কিন্তু বুঝে শুনে দেবেন। আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা দিয়ে খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নেব, আর বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভালোভাবে ফুটিয়ে নেব। এই দেখুন দুধটা কিন্তু ফুটতে ফুটতে এই রকম ক্ষীরের মতো হয়ে গেছে। কতটা গাঢ় হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন, আর কনডেন্স মিল্ক দেওয়ার কিছুক্ষণ বাদেই কিন্তু দুধটা ঠিক এই রকম গাঢ় হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। মিনিট 15 বাদে দুধটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তখন আমি এখানে কিছুটা আমের পিউরি মিশিয়ে দিয়েছি। এখানে আমি যে দুটো আমের কুলফি বানাচ্ছি সেই আমের আঁটি থেকে যে পিউরিটা বেরিয়েছে সেই পিউরিটাই ইউজ করছি। আপনারা চাইলে আলাদাভাবে আমের পিউরি করে সেটাও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে দুধের সাথে এখানে আমি আমের পিউরিটা মিশিয়ে নিয়েছি। এতে কিন্তু আইসক্রিমের টেস্টটা অনেক সুন্দর আসবে। এবার আমি 2 কাপ নিয়ে তার উপরে আমগুলো ভালোভাবে সেট করে নিয়েছি। এবার একটা স্পুনের সাহায্যে আমি এই দুধের মিশ্রণটা আমের ভিতরে খুব সাবধানে ঢেলে দেব। এখানে আমি 2 আমের কুলফি করছি, তবে এই মিশ্রণটা যতটা হয়েছে তাতে কিন্তু 3টে আম অনায়াসেই হয়ে যাবে। এবার উপর থেকে এইভাবে আম দুটো ঢাকা দিয়ে আমি ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা বাদে রেডি আমার ম্যাঙ্গো কুলফি। এবার উপর থেকে এই ঢাকাটা সরিয়ে পিলারের সাহায্যে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এটা ছাড়াতে একটু কষ্ট হয়েছে, কেননা আমটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিল। এবার নিজের পছন্দ মতো সাইজ করে কেটে আপনার কাছের মানুষদের পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কুলফি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।